গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিভিশন। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা ভাবছো এত রাতে কেন গুড মর্নিং জানালাম? এটা রাত নয়, এখন ভোর প্রায় ওই 3:30 মতন, 3:30 হবে না, 4টে মতন বাজে। তো আমরা এসেছি বাজারসোর স্টেশনে। স্টেশনটা দেখো পুরো ফাঁকা ফাঁকা, এখন কেউ নেই, কয়েকজন লোক ছাড়া, আর আমি ছাড়া কেউ নেই। তো এখান থেকে আমি যাব হচ্ছে, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো কোথায় যাব আর কেনই বা যাব হচ্ছে একটু ঘুরতে। ভাবলাম নতুন বছর পড়েছে তো একটু ঘুরতে বেরোই। ট্রেনে করে খুব কম কোথায় যাওয়া হয়, কারণ আমার মামার বাড়ি হচ্ছে এমন রাস্তায়, তো ট্রেন সেরকম মানে বেথুয়া আমার মামার বাড়ি, তো নদিয়াতেই, কিন্তু আমাদের ট্রেনে লাগে না যেতে, বাসে করেই খুব শর্টে যাওয়া হয়। তো সেই জন্যে বাসে করে যাই। তো ট্রেন জার্নিটা খুব কম করা হয়, আর ট্রেন জার্নিটা করতে আমার খুব ভালো লাগে। তো দেখো আস্তে আস্তে অন্ধকার থেকে আস্তে আস্তে আলো ফুটছে। ভোরের এই যে পরিবেশটা না দেখতে এত ভালো লাগে, যেহেতু আমি বাড়ি থেকে সেরকমভাবে বেরোই না, তার জন্য এই বাইরের পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো ট্রেন থেকে আজকে সকালটা পুরোটাই দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছিল দেখতে, তোমাদের সাথেও শেয়ার করছি। ভোরের পরিবেশটা খুবই ভালো লাগে। এটা কোথায় বলো তো? চলে আসলাম কিন্তু আমরা শ্রীরামপুরে। তো ট্রেন থেকে নেমেছি, তারপরে শ্রীরামপুর চলে এসেছি। দেখো মন্দিরটা কত সুন্দর না? আমি কিন্তু ঠাকুরের মন্দির যেতে খুব ভালোবাসি। আরে দেখো এটা হচ্ছে শ্রীরামপুর ঘাট। তো শ্রীরামপুর ঘাটের ওখানে কিন্তু ঠাকুর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল ঠাকুরের মুখ তোমাদের সাথে দর্শন করালাম। আমি একটু দেরি করে মানে ঠাকুরের মুখটা দর্শন করতে পেরেছি, কিন্তু তোমরা কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল করে ফেললে ঠাকুরের মুখটা দর্শন। আর এখন প্রায় ওই 10টা 15 মতন বাজে, যেহেতু আমরা সকাল সকাল ট্রেন পেয়ে গেছিলাম, তো সকাল সকাল পৌঁছে গেছি। আর চারিদিকটা ভিউটা দেখো অসাধারণ সুন্দর। তোমাদের কেমন লাগছে? আজকে তোমাদেরকে পুরো বাইরের সম্পূর্ণ ভিডিওগুলোই শেয়ার করব। শ্রীরামপুর স্টেশনে আসলে তোমরা কিন্তু এই কাকুর দোকানে একবার বিরিয়ানি বা ঝালমুড়ি খেতে ভুলো না। দারুণ বানায়, দারুণ অসাধারণ টেস্টি হচ্ছে ঝালমুড়িটা। বিরিয়ানিটাও খুব সুন্দর বানায়, আমি কিন্তু খেয়েছি, আমি তোমাদেরকে সেজন্য বলছি। অবশ্যই পাবেন। 35 টাকা বিরিয়ানি পাবেন, 10 টাকা 15 টাকা ঘুগনি পাবেন, ঝালমুড়ি 10 টাকা 15 টাকা 20 টাকা। এই ভিডিওটা কিন্তু আমি প্রমোশনের ভিডিও করলাম না, কারণ এই কাকুটার কাছ থেকে আমি কোনোভাবে টাকাও নিইনি আর ফ্রিতে ঝালমুড়িও খাইনি। শুধুমাত্র কাকুটার দোকানের মানে খাবারগুলো খুব টেস্টি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমরা যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো আর কেউ শ্রীরামপুর স্টেশনে আসো, এই দোকানটায় খেলে তোমাদেরও খেতেও ভালো লাগবে, কাকুটারও একটু মানে ইনকাম হবে। তো এখন ট্রেনে বসেছি আর ট্রেনটা প্রায় ছেড়েই দিল। তো টাটা জানিয়ে আমি এখন বাড়ি ফিরবো। আমার বাড়ি যেতে কিন্তু অনেকটা টাইম লাগবে, আর আজকে যা ট্রেনগুলো লেট, আমার বাড়ি পৌঁছাতে কিন্তু প্রায় রাতই হয়ে যাবে। তো এখন সব স্টেশনগুলোকে আমি টাটা জানিয়ে আমি এখন ট্রেনে বসে গেলাম, আর ট্রেনটা বেশ জোরেই চলতে লাগলো। তো এখন বাড়ি যাব। আর দেখো বাড়ি পৌঁছতে কিন্তু এখন রাতই হয়ে গেছে, আর এখনও কিন্তু আমি বাড়ি পৌঁছাইনি। এখন এসেছি বাজারসোর স্টেশনে, এখানে আমার স্কুটিটা নেব, তারপর যাব হচ্ছে একটা জেঠুর দোকানে। কাকু বলবো না, কারণ এই জেঠুটাকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখছি। তখন আমরা যখন মামার বাড়ি যেতাম, বাবা এই দোকানটায় নিয়ে আসতো, মানে চপ টপ খাওয়ার জন্য, মুড়ি টুড়ি খাওয়ার জন্য, তখন কিন্তু এই কাকুটার দোকানে আসতাম। আর মুর্শিদাবাদের মানুষ তো মুড়ি খায় না এটা নয়, মুর্শিদাবাদের মানুষ কিন্তু মুড়ি খেতে বেশ ভালোবাসে, আর আমিও বেশ ভালোবাসি। তো এই কাকুটার দোকানে ঘুগনি মুড়ি, তারপরে চপ ফুলুরি বেগনি, এগুলো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগতো। তো চলে আসলাম এই কাকু বলছি আবারও, জেঠুটার দোকানে। তো এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে করে জানিও।